রোহিঙ্গা প্রত্যাবাসনের দেরি হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে, যার ফলে তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। তাই বাংলাদেশ মনে করে চলমান সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন। বুধবার ২৩ এপ্রিল কাতারের দোহায় ডক্টর ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু শীর্ষক এই বৈঠকে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট যার সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। তিনি বলেন, প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। প্রতি বছর প্রায় ৩২,০০০ নবজাতক যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। বাংলাদেশ মনে করে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, রাখাইনের পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশ মায়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার এবং রাখাইনের ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী রাখাইনে মোট অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫,৩৮,৮৭৬ জন। এর মধ্যে ১,৫২,০৭১ জন রাষ্ট্রহীন রোহিঙ্গা দীর্ঘমেয়াদে ২১টি ক্যাম্প ও ৩টি গ্রামে বসবাস করছে। নতুন করে বাস্তুচ্যুত ৩,৮৬,৮০৫ জন ১,২১৯টি স্থানে ছড়িয়ে রয়েছে। তিনি আরও বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে ১ লাখের বেশি রোহিঙ্গা। ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে ১ লাখের বেশি রোহিঙ্গা। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আরাকান আর্মির হামলার মুখে ৯০৯ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য বাংলাদেশে আশ্রয় নেয় এবং ৩৪ জনকে শিগগির পাঠানো হবে। তিনি আরও বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে। ২০২৪ সালে জেআরপি $৮৫২.৪ বিলিয়ন আহ্বান করা হলেও প্রাপ্ত অর্থ ৬৪.৪% অর্থাৎ $৫৪৮.৯ মিলিয়ন। ২০২৫-২৬ সালের জেআরপি ২০২৫ সালের ২৪ মার্চ শুরু হয়। এর আওতায় ১৪.৮ মিলিয়ন মানুষ রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দিতে $৯৩৪.৫ মিলিয়ন। ইউএসএ এর বিদেশি সাহায্য হ্রাস করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগে কাতারের সক্রিয় ভূমিকা আহ্বান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।